দায়ী দাওয়াতের ময়দানে জিদার মানসিকতা নিয়ে কি করবে না, দাওয়াত দিবে না। আমার কারণে দিনের উপকার না হোক, কিন্তু ক্ষতিটা যেন না। কোনো দিনই কাজের জন্য আবশ্যক হলো সেই দিনই কাজের ক্ষেত্রে এলেমের রাহনুমাই লাগবে। কিসের রাহনুমাই? এলেমের রাহনুমাই। কাফেলা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আলোকে যদি চলি, তাহলে আমাদের জন্য আমেরিকাকে পরাজিত করা সম্ভব, এবং আমেরিকাকে পরাজিত করার মাধ্যমে ইসরায়েলকে পরাজিত করা। অনেক সময় আমাদের কাছে পথ অনেক দূর মনে হয়, কঠিন মনে হয়, আমরা পেরেশান হই। পেরেশান হওয়ার কারণে বাস হঠাৎ করে পাহাড়ে গিয়ে আমরা একটা ঘাঁটি তৈরি করি, সেখানে গিয়ে আমরা মনে করে যে বাংলাদেশের পাহাড়ে ইসলামী শরিয়া কায়েম করব। এরপর দেখা যায় কেউ কি করে ইমাম মাহমুদ গ্রুপের নামে একটা গ্রুপ তৈরি করে, কেউ মাহাদি গ্রুপের নামে একটা গ্রুপ তৈরি করে, ছোট ছোট গ্রুপ তৈরি করে তারা এমন কিছু কাজ হাতে নেয়, যার কারণে দেখা যায় যারা ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে বুঝে শুনে দাওয়াতি কাজ করছে, তাদের কাজের ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা তৈরি হয়। এই জন্য প্রথম কথা হলো, আমাদের কাজের জন্য যেটা বেশি জরুরি সেটা হলো যে কোনো দিনই কাজের জন্য আবশ্যক হলো সেই দিনই কাজের ক্ষেত্রে এলেমের রাহনুমাই লাগবে। কিসের রাহনুমাই? এলেমের রাহনুমাই লাগবে। অর্থাৎ আহলে এলেমের তত্ত্বাবধানে, হকপন্থী আলেমদের তত্ত্বাবধানে আমাকে চলতে হবে। আমি যদি সেক্ষেত্রে এটাকে গুরুত্ব না দেই, তাহলে গুরুত্ব না দিলেই আমার জন্য পদে পদে বিপদে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যতগুলা গ্রুপ, যতগুলা কাফেলা আজকে সমস্যায় পড়েছে, এর কারণ হলো তারা এলেমকে এবং আহলে এলেমকে কি করে নাই, গুরুত্ব দেয়নি। এই জন্য প্রথম কথা হলো, আপনারা এখানে যারা এসেছেন, তরুণ যুবক, স্কুল কলেজের ছাত্র, আপনারা অবশ্যই যা কিছু করেন অবশ্যই হকপন্থী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাদের দিক নির্দেশনাকে সামনে রেখে এটা করবেন। 1 নম্বর। 2 নম্বর হলো, যে ভূমিতে আমি কাজ করব, দাওয়াতি কাজ করব, উম্মার জন্য ফিকির করব, সেই ভূমির পালস আমাকে বুঝতে হবে, সেই ভূমির পরিস্থিতি আমাকে বুঝতে হবে। এটাকে যদি আমি সহজ বাংলায় বলি, সেটা হলো, আমি যদি বাংলাদেশের এই অঞ্চলে কাজ করি, এই উপমহাদেশে, এই উপমহাদেশের মানুষের মাযহাব কি, মাসলাক কি, তাদের মানসিকতা কি, তাদের ইচ্ছা কি, এটা আমাকে বুঝতে হবে। যদি আমি এটা বুঝতে সক্ষম না হই, তাহলে আমার দাওয়াতের কাজটা ব্যর্থ হবে। আমি উদাহরণস্বরূপ বলি, সব জায়গাতে উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন একজন বড় ব্যক্তি ছিলেন সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, শাহ ইসমাইল, বলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ। উনি খলফল ইমাম, অর্থাৎ ইমামের পিছনে রফেয়াদাইনের যে বিষয়, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে অথবা রুকু থেকে উঠার সময় হাত উঠানোর যে মাসলা, রফেয়াদাইনের মাসলা আমরা বলি, উনি হঠাৎ এই আমলটা শুরু করলেন। এটা নিয়ে খুব আলোচনা শুরু হলো, সমালোচনা শুরু হলো। এখন ওনার সাথে নিয়ে কে আলোচনা করবে? ওনার চাচা ওনার সাথে কথা বলতে গিয়ে এতটুকু বলেছেন যে, ভাতিজা, তুমি শুধু আমাকে এতটুকু বলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি একই বিষয়ে 2টা সুন্নাহ থাকে, কয়টা সুন্নাহ? 2টা সুন্নাহ থাকে। এখন এক এলাকায় যদি একটা সুন্নাহর উপরে উম্মত আমল করতে থাকে, সেখানে আমার জন্য এমন কোন দ্বিতীয় আরেকটা সুন্নাহ, যে সুন্নাহ আনার কারণে উম্মার মাঝে বিশৃঙ্খলা দেখা দিবে, অনৈক্য তৈরি হবে, তখন কি আমার জন্য আরেকটা সুন্নাহ আনাকে ঠিক হবে? তখন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলেছেন যে, চাচা, আপনি আমাকে কিছু বলতে হবে, আমি বুঝেছি। এই জন্য আমরা ছোটখাটো বিষয় নিয়ে কি করবো না, যেটা সুন্নত নফলের বিষয়, এগুলো নিয়ে আমরা ইখতিলাফে জড়াবো না। আমাদের মূল ফোকাসটা করতে হবে কিসের ভিত্তিতে? সেটা হলো সেভাবে হবে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে করেছেন, করার পর আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করে এমন একটা কাফেলা তৈরি করেছেন, যে কাফেলার গুরুত্বপূর্ণ 2টা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর ছিলেন। সব সাহাবায়ে কেরাম কাফেরদের প্রশ্নে কি ছিলেন? কঠোর। রুহামাউ বাইনাহুম। 2 নম্বর বিষয় হলো, তারা পরস্পর ব্যাপারে সহনশীল ছিলেন। কিন্তু আমাদের সমস্যা হলো কি, আমরা কি আমাদের পরস্পর ব্যাপারে সহনশীল? কারণ আমাদের যত রাগ ক্ষোভ সব আমার আরেকজন কালিমা পড়েছে সেই ভাইয়ের বিরুদ্ধে। আমাদের যেটা ভুল হয়, আমি প্রথম দিনে খোঁচা মারি, ভাই খোঁচা দিয়ে তো দাওয়াত। আপনি দেখেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাচ্ছেন। ফেরাউনের কি কি অপরাধ আছে আল্লাহ জানতেন না? মুসা আলাইহিস সালামও জানেন, এবং ফেরাউন যে হেদায়েত পাবে না সেটাও আল্লাহ তাআলা জানে। এত কিছুর পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলছেন, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। আপনি নরম ভাবে কথা বলেন, নরম ভাষায় কথা বলেন। দাওয়াতের ময়দানের ভাষা হবে নরম, আর জিহাদের ময়দানের ভাষা হবে কঠোর। জিহাদের ময়দানে আপনি যদি নরম হন, আপনি হেরে যাবেন। দাওয়াতের ময়দানে যদি আপনি গরম হন, তো আপনি হেরে যাবেন। এই দাওয়াতের ময়দানে জিতার মানসিকতা, আমাকে আমার মাদুর উপর, অর্থাৎ আমি যাকে দাওয়াত দিচ্ছি তার উপর আমাকে জিততেই হবে, তাকে আমাকে যে কোনোভাবে যুক্তি দিয়ে তর্ক দিয়ে হারাইতে হবে, এই মানসিকতা যে দায়ী পোষণ করে, এই দায়ীর দাওয়াত কখনোই ফলপ্রসূ হবে না। বরং এই দায়ীর দাওয়াত সবসময় ব্যর্থ হবে। বরং দায়ী কখনো কখনো বাহ্যিকভাবে
কথা বলতে গিয়ে যখন দেখবে যে তার দাওয়াতকে গ্রহণ দিতে পারছে না, মাঝেও নিতে পারছে না, তা আপনি প্রয়োজনে চুপ হয়ে যাবেন।